ভারতবর্ষের প্রকৃত দেশদ্রোহী সংগঠন বলে যদি কিছু থেকে থাকে তার নাম আরএসএস বিজেপি। কারণ ভারতবর্ষের মাটি, বিশেষ করে বাংলার মাটির যে ধরনের জল হাওয়া, সেখানে যে ধরনের সামাজিকতা, যে ধরনের রাজনৈতিক ভাষ্যের জায়গা রয়েছে, তার সঙ্গে আরএসএস বিজেপির যে রাজনৈতিক ভাষ্য তার কোনো মিল নেই। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই আমার সোনার বাংলাটা বড় কথা নয়, রবি ঠাকুরের লেখা যে কোনো কবিতা, যে কোনো গান, যে কোনো বাঙালির লেখা প্রগতিশীল কোনো চিন্তা ভাবনা যদি এই কোনোভাবে বিজেপি শাসিত রাজ্যে কেউ সেটাকে উচ্চারণ করেন, সেটা নিয়ে কোনো রকম তারা চর্চা করেন, আজকে হচ্ছে না কিন্তু আগামীতে হবে, আগামীতে না হলে পরশু হবে, যে তার বিরুদ্ধেও এই দেশদ্রোহী তকমা লাগতে পারে। আজকে আমাদের যেটা রাষ্ট্রীয় সঙ্গীত জনগণ মন, সেটিকে পাল্টানোর দাবিও কিন্তু আরএসএস বিজেপির অন্দর থেকে একাধিকবার উঠেছে। অর্থাৎ আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিনা এটা বড় কথা নয়, 1905 সালে যখন এই সঙ্গীত লেখা হচ্ছে বা এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, পরবর্তীতে যখন তা গ্রহণ করা হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে, তার সঙ্গে দেশদ্রোহিতার কী সম্পর্ক? তাহলে কি বাংলাদেশের যে ভাষা, মূল ভাষা বাংলা, এখানে আমরা বাংলা বললেও কি দেশদ্রোহী হয়ে যাব? আগামীতে কিন্তু এই যুক্তি তারা দিতে চলেছেন। আজকে যদি আমার সোনার বাংলা গাওয়ার কোটানকোট অপরাধে রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতার যে মামলা, তার বিরোধিতা আমরা না করি, তাহলে আমাদের তৈরি থাকতে হবে যে আগামীতে বাংলা ভাষায় লেখাপড়া, কথা বলার জন্য দেশদ্রোহী তকমা দেওয়া হবে। এখানে সজল ঘোষকে প্রতিক্রিয়া দিতে দেখলাম, উনি বললেন যে আজ আসাম করেছে। কে বলেছে? সজল ঘোষ। সেটা কি? বিজেপির যে কলকাতার যে নেতা, ও যার বুদ্ধির দৌড় লেবুতলা পার্কের এক গেট থেকে শুরু হয়ে আর এক গেটে পৌঁছানোর আগে শেষ হয়ে যায়। উনি বলেছেন যে বাংলায় আমরা ক্ষমতা এলেও এই সোনার বাংলা গান গাইলে আমরাও দেখুন, বাংলায় কে ক্ষমতায় আসবে না আসবে আমি জানি না, কিন্তু সজল ঘোষ এখন কোন দলে আছেন সেটা কি উনি জানেন? কালকে কোন দলে থাকবেন সেটা কি আপনারা কেউ বলতে পারবেন? লেবুতলা পার্কের এক গেট দিয়ে ঢুকবেন, আর এক গেটে পৌঁছানোর আগে সজল ঘোষের জ্ঞানের ভান্ডার শেষ, তার কথা আবার প্রতিক্রিয়া দিতে হবে। পাকিস্তানের জাতীয় গায়ক ইকবাল, মোহাম্মদ ইকবাল, তিনি সারে জাহাঁ সে আচ্ছা লিখেছেন, তাহলে এটাও কি তাহলে দেশদ্রোহী? দেখুন, কোনো গান, কোনো কবিতা, কোনো ভাষা কখনো দেশের দ্রোহিতা হতে পারে না, তার বিরুদ্ধে দাঁড়ানোর কোনো অস্ত্র হতে পারে না। আপনি ভাষার পক্ষে দাঁড়াতে পারেন। আপনি বাংলা ভাষার পক্ষে যে আন্দোলন, ভাষা আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশে হয়েছিল, তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত একটি দিন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য প্রাণ বাঙালি দিয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ বাঙালি দিয়েছে। বাঙালি যখন এই ধরনের ভাষা আন্দোলনে একাধিকবার ভারতবর্ষের যে ভূখণ্ড, তার মধ্যে যখন অংশগ্রহণ করেছে, সেটা মানভূম হতে পারে, সেটা শিলচর হতে পারে, তখনও কিন্তু তাকে এই ধরনের দেশদ্রোহিতা ইত্যাদি, হচ্ছে ভারত বিরোধী, এ ধরনের তকমা দেওয়ার প্রভূত চেষ্টা হয়েছে। এমন নয় এর আগে হয়নি, কিন্তু আমাদের স্থির নিশ্চিতভাবে এই বিশ্বাস রাখতে হবে যে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। ভারতবর্ষের একাধিক ভাষার মধ্যে বাংলা ভাষা অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা বলে আমি মনে করি, এবং তার জন্য লড়াই, তার অধিকারের জন্য লড়াই শুধুমাত্র ভাষার লড়াই নয়, এটা রাজনৈতিক লড়াই। সেই রাজনৈতিক লড়াই আরএসএস বিজেপির বিরুদ্ধে আমাদের প্রত্যেককে লড়তে হবে।